বন্দর নগরী চট্টগ্রাম, আর এই নগরীর একটি অন্যতম এবং জনপ্রিয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হল পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রামে ঘুরতে এসেছো কিন্তু পতেঙ্গাতে যাওনি, এরকমটা বোধহয় কারোর ক্ষেত্রেই ঘটেনি, রাইট? যাই হোক, পতেঙ্গাতে কিভাবে যাবে, কেন যাবে, আর ঠিক কোন কোন কারণে এই সমুদ্র সৈকত এতটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আশা করি তোমরা সবাই কম বেশি জানো। সুতরাং এসবের বিস্তারিত আমি আর কিছু বলছি না, কিন্তু একটা কথা ভেবেছ কি, পতেঙ্গা এই নামটাই কেমন একটু বিদঘুটে এবং অদ্ভুত না? আর কোত্থেকেই বা আসলো এরকম অদ্ভুত নাম? হ্যাঁ, আজকের এই ভিডিওতে পতেঙ্গা নামকরণের সেই মজার গল্পটি শেয়ার করব তোমাদের সাথে। তবে একটা ছোট্ট অনুরোধ থাকবে, তুমি যদি সাবিহা আর্টিস্ট এই পেজ কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ পেজটি ফলো করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট ফার্দার আডু, নাও লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। ঠিক তেমনি পাইরেটস অফ দ্য চিটাগং পোর্ট ছিল 15 শতকের দিকে ইউরোপ থেকে এই দেশে আসা পর্তুগিজরা। চট্টগ্রামের স্থানীয় অধিবাসীদের কাছে যাদের পরিচয় ছিল ফিরিঙ্গি। চাটগাঁয়া ভাষায় এই ফিরিঙ্গি শব্দের অর্থ হল বিদেশি। বর্তমান চট্টগ্রামের যে ফিরিঙ্গি বাজার, ওটাই ছিল পর্তুগিজদের মূল বসতি। ওখান থেকেই তারা এই বন্দরে আগত বিভিন্ন পণ্যবাহী জাহাজ লুট করত। আর শুধু জাহাজ লুটই নয়, হত্যা, অপহরণ, লুণ্ঠন, এমনকি দাস ব্যবসার মতো জঘন্য অপরাধে যুক্ত ছিল এই পর্তুগিজ ফিরিঙ্গিরা। জনশ্রুতি আছে 16 শতকের দিকে চট্টগ্রাম বন্দরের এই জায়গার আধিপত্যকে কেন্দ্র করে আরব বণিকদের সাথে পর্তুগিজদের এক ভয়াবহ যুদ্ধ বেঁধে যায়। আর সেই যুদ্ধে আরবরা জয়লাভ করলে তারা এই জায়গার নামকরণ করেন ফাতেইগা। আরবি শব্দ ফাতেহা, যার অর্থ বিজয়, আর গা মানে হচ্ছে গাঁও বা গ্রাম, অর্থাৎ আরবি শব্দ ফাতেইগা যার অর্থ দাঁড়ায় বিজয়ী গ্রাম। আর কালের বিবর্তনে এই ফাতেইগা শব্দটি পরবর্তীকালে হয়ে যায় পতেঙ্গা। সমুদ্রের বিশালতায় আমরা যতই অবগাহন করি ততই বিস্ময় জাগে মনে, আর সে বিস্ময়ে আমরা মুগ্ধ হই, অভিভূত হই। পতেঙ্গা সমুদ্র সৈকতের সেই দুটো বিস্ময়কর সৌন্দর্যের কথা তোমাদের না বললেই নয়। প্রথমটি হলো এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত। এই সৌন্দর্য নিয়ে বলার মতো কোনো ভাষা আসলে আমার জানা নেই। জাস্ট অ্যামেজিং অ্যান্ড সো বিউটিফুল। Until your breath fall, it's been too long now. I think that I want to second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, 'cause we are so free. And in this moment. দ্বিতীয় বিষয়টি হলো জোয়ার ভাটার প্রভাবে এই সমুদ্র উপকূলে প্রতিনিয়ত ঘটতে থাকা এক বিস্ময়কর ঘটনা। অ্যান্ড লিসন, তুমি যদি কয়েক ঘন্টা সময় ব্যয় করতে পারো, আশা করি নিজের চোখে এ বিস্ময় উপভোগ করতে পারবে। দেখো, এখানে উপকূলীয় ঢালে প্রায় 100 মিটারের যে প্রস্তর পথ দেখতে পাচ্ছ, সেটা জোয়ারের সময় কিন্তু প্রায় পুরোটাই পানিতে ডুবে থাকে। আর কিছুক্ষণ পর ভাটায় পানি সরে যাওয়ার পরের চিত্রটা দেখো। তুমি যদি আগের চিত্রটা না দেখো কখনো ভাবতেই পারবে না যে ঠিক কিছুক্ষণ আগে এই জায়গাটাতে এসব ভাসমান দোকানপাট, মানুষ, সিবাই, ঘোড়া এসবের কিছুই ছিল না, ছিল কেবল বিস্তীর্ণ জলরাশি। কি আশ্চর্য, তাই না? It seems like magical something to me by the creator of this world. আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো। স্টে সেফ অ্যান্ড স্টে গুড। আল্লাহ হাফেজ।